গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। এখন বাজে প্রায় 10:30টার মতো, আর আজকে আমি আরো একবার চলে যাব বাবার বাড়ি। আমার খুশির ঠিকানা তো কোনো শেষ নেই, আমার খুশি জাস্ট এই লেভেলে। তো যাই হোক, আসলে কীর্তন ছিল আমাদের এখানে, 24 পর ছিল আমার শ্বশুর বাড়ি এখানে। তো অনেক আত্মীয় স্বজন থাকার কারণে না সেমনি টাইম মতো ভিডিও দিতেও পারিনি। আর জানো তো, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করে উঠতে পারিনি। মানে কি বলবো, আমার এতটা খারাপ লাগছিল যে কিচ্ছু শেয়ার করতে পারছি না। আর এদিকে বাবু করছে, আর ওকে মোটামুটি রেডি করিয়ে দিয়েছি সকাল সকাল। তো এবার আমিও রেডি হয়ে পড়েছি, আমার তো সেমনি কিচ্ছু করে নেই। আর বাইরে যা পরিমাণে রোদ দিয়েছে, কি হলো বলো? বেরিয়ে আসো, এসো এসো। এই যে, তো বাইরে যা পরিমাণে তোমার রোদ দিয়েছে, তো একটু সানস্ক্রিন মেখে নিলাম, তারপর একটু পাউডার, একটা জাস্ট একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, ব্যাস আর কিচ্ছু না। তো এবার আমরা বেরোবো। তোমাদের দাদা ভাই তো সকালবেলা ডিউটি থেকে এলো, তো এখন ঘুমাচ্ছি, ওকে উঠিয়ে নেবো। আর এদিকে দেখো বাবু কি করছে। বিমান, তুমি কি করছো এখানে? আর তুমি কি মামা বাড়িতে এই গাড়িটা নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, গাড়ি তাই। তো জানো তো, আমরা মেলাতে না এগুলো কিনলাম, তো ও এটাকে জবের থেকে কিনেছি, তবের থেকে একদমই ছাড়ছে না গাড়িটা। গাড়িটা ছোট কিন্তু বেশ ওর ভালো লেগেছে, তো এটাও বলছে আমি এখন মামা বাড়ি নিয়ে যাবো। তো চলো আমরা একটু পরে কিন্তু বেরিয়ে পড়বো। গলাটা একটু বসে গেছে, কারণ কীর্তনের টাইমে এত পরিমাণে গরম দিয়েছিল, মানে রোদের তাপ কম থাকলেও একটা ভাবসা যে গরমটা থাকে প্রচুর ছিল, প্রচুর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার ইতিমধ্যে 2বার 3বার মানে চান করা হয়ে যেত, মানে আমি 11টা 12টাতে রাত্রেবেলাতে চান করছি পর্যন্ত। মানে ঘরতে এমনিতে গরম থাকছিল, তাছাড়া ওই যে লোকজনের ভিড়ে নিঃশ্বাসে কিন্তু ঘরটা আমার আরো গরম হয়ে যাচ্ছিল। আর পুরো ঘর একদম লোকজনে ভর্তি, সেই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি, জানো তো। তো একটু খারাপ লাগছিল যে ভিডিও টাইম মতো দিতে পারছি না, কিন্তু প্লিজ তোমরা কিছু মনে করো না। প্রথম একটু আমার ভুল হয়ে যাচ্ছে। তো আশা করব তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে, আশা করি তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করে উঠতে পারবো। তো আমাদের তো রিচ ফিটি সব করা হয়ে গেছে। এই যে দেখো, ব্যাগ গোছানো কিন্তু প্রায় কমপ্লিট। আসলে জানো তো, মানে আসলে হচ্ছে আমি কালকে আমার বাবার বাড়ি চলে যেতাম মাদের সাথে, মা কাকিমারা বোনরা সবাই তো কালকে চলে গেল বাসে করে। তা আমিও ভেবেছিলাম যাবো, তো ওই যে বাবুকে খাওয়াবার থাকে, আমি কিন্তু বাবুকে খাওয়াবার জন্য রয়ে গেলাম। তো তোমাদের দাদা ভাই বলেছে ঠিক আছে তুমি একটু পরে যাবে, আমি তোমাকে দিয়ে আসবো। তো পরে আর যাবো কি, বললে বিশ্বাস করবে না, ঠাকুর বলে না যা করে ভালোর জন্যই করে। এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি, তোমাদেরকে কিচ্ছু বলে বোঝাতে পারবো না। ওলি বলি শোনা বাবা, হাই বলো, বলি বলি। তো এত পরিমাণে বৃষ্টি কালকে, বলো বিভা, প্রচন্ড বৃষ্টি হয়ে গেছিল, আমরা মামা বাড়ি যেতে পারলাম না, তাই তো। হ্যাঁ, তো এত পরিমাণে বৃষ্টি। এবার আমি দেখছি যে এই ওর গলা ব্যথা থেকে উঠলো। আর আরেকটা কি করেন জানো তো, মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার কিছু অনুষ্ঠান বাড়ি বিয়ে মানে কিছু হলেই না আমাদের এই বাবু শরীর খারাপ হয়ে যায়। এই যে তুমি, হ্যাঁ দাঁড়া, আমাকে একটু কথা বলতে না। তো ওর না শরীর খারাপ হয়ে যায় জানো তো। তো তুমি ব্যাগ দেয়নি? এই যে তুমি গুড বাই হয়েছো, পড়াশোনা করছো, ওই জন্য তো ব্যাগ দেয়নি। ভালোবাসি। আর কি দেয়? ও আচ্ছা আচ্ছা। তো জানো তো কি হয়েছে, আমাকে একটু বলতে দাও। তো আমার অনুষ্ঠান বাড়ি এলে কিন্তু ওর শরীর খারাপ হয়ে যায়। আমি না তোমাদের সঙ্গে না একটু পর কথা বলছি, নাহলে ও একদমই আমাকে কথা বলতে দেবে না। না ধরো, পিপিকে দিয়ে আসো, হ্যাপি বার্থডে বলে আসো, যাও। তোমাকে আরে দেবো, আরে দেখ হ্যাপি বার্থডে বলো, সুস্থ থাকবে।
এবার তুমি খেয়ে নাও, আমি ভেঙে দিচ্ছি, তুমি ভেঙে না না না, দিদি রুটি খেয়েছো, তুমি খাও। তুমি খেয়ে নাও। আরে ওরা তো চকলেট খায়। হ্যাঁ বল, তোমার বার্থডে তুমি খাও। হ্যাঁ, দিদিভাই কি এখানে দেখ আমাকে, হ্যাপি বার্থডে মা লিখেছে, দেখছিস কেক লিখেছে, মোমবাতি দিয়েছে। কেকটা বেশ ভালো, তো তো একটু কালার করতে পারতিস তো। কালার নেই এখানে। ও থ্যাংক ইউ। তোমরা একটি করে হাম্পি করে দাও, তোমরা একটি হাম্পি করে দাও, তুমি একটি হাম্পি করে দাও। বাহ, তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তোমাদের দাদা ভাইও গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। যা রোদ দিয়েছে সেই জন্য মুখে ফার্স্টে স্কার্ফটা বেঁধে নেবো, কারণ যা গরম পড়েছে কি বলবো। আর এই ভিডিওটা করে দিচ্ছিল আমার বড় ভাগ্নি, ও আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। তো চলো এবার ভালোভাবে মুখ টুক বেঁধে উঠে পড়বো। আর জানো তো, বাবুকে ভাবলাম একটু মুখটা বেঁধে দিই, নাকটা বাঁধবো না, জাস্ট মুখটা। ও কোনো মতে বাঁধতে চাইলো না, আমাকে বলছে না আমি গাড়ি দেখে দেখে যাব, বাস দেখে দেখে যাব, আমি মুখ বাঁধবো না। আমি না রে, এত রোদের মধ্যে বেঁধে নে, বলছে না। আর আমি ওকে এখানে ফুল প্যান্ট একটা কারণেই পরিয়েছি, কারণ রোদে না পাটা যাতে পুড়ে না যায়। তো চলো এবার বেরিয়ে পড়ি। এই যে এখন রাস্তা দিয়ে এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আর দেখো আমাদের বাড়ির, মানে আমাদের এটা শ্বশুর বাড়ির চারিদিকটা ঠিক কতটা সুন্দর। আমার শ্বশুর বাড়ির থেকে স্কুল বলো, হসপিটাল বলো বা কোর্ট বলো, সব কিন্তু আমার বাড়ির মানে কাছেই, মানে 5 মিনিট গেলে। আর এটা হচ্ছে ডিএমসি মোড়। তো ডিএমসি মোড়টা পার করে আমরা উঠে পড়বো এবার জিটি রোডে। তো চলো আমরা উঠে পড়েছি। আর সাইডে দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিং। এখানে কিন্তু স্কুল আছে, কলেজ আছে অনেক। তোমরা হয়তো সিটির থেকে যারা আমাকে দেখছো তারা হয়তো সবাই জানো। তো এই যে দেখো জাস্ট পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর। তো আমাদের সিটি সেন্টারেরই একটা জায়গা, নবওয়ারের মধ্যেই আমরা থাকি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম এবার গোপাল মাটি এসে ফার্স্টেই কিনে নেবো বাবুর জন্য লিচু, কারণ ও কালকে রাত্রে লিচুর জন্য খুব কান্না করছিল। আর এখানে কোনো মতে কম করতে চাইলো না, জানো 120 টাকা বললাম, দাম এগুলো 100 টাকা নাও, নিল না। তো 110 টাকা নিয়েছিল। তুমি এখানে বসে থাকো, আর তুমি রোদে বেরো না, তুমি বসে থাকো। ও ওই লিচুটা মানে পচা নাই তো? কেন তুমি রোদে বেরো না, আমরা তো নিচ্ছি। নেমে কি করবে? আমি লিচুটা আমি দিচ্ছি তোমার হাতে। ওইগুলো নাও না, এইখানে নেবে, এইখান থেকে। এই যে আমরা নিলাম, এসো। নিচ্ছি, এইগুলো নিতে হবে, ওগুলো নিতে নেই। চলো আস্তে। লিচুটা কেনার পর আমরা উঠে গেলাম গাড়িতে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে। আর লিচুগুলো কিন্তু খুব মিষ্টি ছিল, আর দেখতেই পাচ্ছ কালারটা ঠিক কত সুন্দর। আর এটা হচ্ছে গোপাল মাঠের 2 সাইডের বাড়ি। গোপাল মাঠের ঘর বাড়ি কিন্তু খুব সুন্দর, রোডও বেশ ভালো। তো দেখো জাস্ট কতটা সুন্দর গোপাল মাঠটা। তো পৌঁছে গেলাম আমাদের ব্রিজপুল। তো গোপাল মাঠ থেকে পেরিয়ে ব্রিজপুল পড়ে। তো এই যে দেখো এটা হচ্ছে জল, আর এইদিকে হচ্ছে আমাদের ডিবিসি। ওই যে দেখতে পাচ্ছ ডিবিসির ধোয়া উঠছে ওপরে, আর চারিদিকে পুরো সবুজ আর সবুজ, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো চলো এবার ঢুকবো আমাদের রাস্তায়। তো এই যে ব্রিজপুলতে চলে যাব এবার শ্রীরামপুর। তো আর এখানে দেখো প্রচণ্ড জল জমে যায়, জানো তো, মানে একটু বৃষ্টি পড়লে কিন্তু এই জায়গাটা না খুব কাদা কাদা হয়ে যায়। তো নিজের গ্রাম এসে কিন্তু খুব ভালো লাগছে। আমাদের এখানে প্রচুর তুমি ট্রেন দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ 4 সাইডে একটা মানে বেড়া টাইপের দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে রেলের, মানে রেল থেকে বেড়া দিয়ে দিচ্ছে। এখন সমস্ত ডিবিসি বলো, ডিএসপি বলো, সব এখন ঘির দিয়ে দিচ্ছে নিজেদের জায়গার মতো। আর এই পুলটাতেও আমাদের রীতিমতো জল জমে যায়। আর জলটা দেখো পুরো মনে হচ্ছে দুধের চা, মানে কি বলবো। তো এই যে পৌঁছে গেছি এবার বাড়ি। আর খুব গরম, বাইরে থাকা যাচ্ছে না। তোমাদের দাদা ভাই এখন ব্যাগগুলো ঘরে ঢোকাবে। আর এই যে দেখো আমার ছেলের কি কাণ্ড করে রেখেছে। এটা কি করলি? ওঠা, চলে চলে এসো, এসো এসো।
আয় রে ওপরে, ভেতরে 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 চলো, ভেতরে খোলো, ভেতরে ভেতরে এসো, এসো ভেতরে এসো, বাইরে খোলো না ওগুলো, চলে আসো। বাবা বাবুর জানো তো বাইরে চটি খোলা অভ্যাস, তো সেই জন্য না কোনো মতে ভেতরে আর খুললো না। তো চলো আমি এখন চটিগুলো ভেতরে রেখে দিই, নাহলে রোদের মধ্যে নষ্ট হয়ে যাবে চটিটা, আর ওর গরমও লাগবে। আর দেখো এখানে কি কি করবে? কাণ্ড করে, লিচুটা নিয়ে বলবে দিদি ঠিক আছে, তোমার নাও, জন্য আমি নাও, নাও। সারপ্রাইজ নিয়ে এসেছি। বল যা, কি এনেছো দিদিনের জন্য? সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এ ঘরে বসো। আরে কালকে এত খাবো খাবো করছে আর লিচু নেই ঘরে, আমি নিয়ে চলে এলাম। লাইন নেই যাবে লাইন নেই, ঘরে বসো, ঘরে বসো। আমাকে বাবার বাড়িতে রেখে দেওয়ার পর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়বে বাড়িতে। আসলে তোমাদের দাদাভাই যেহেতু নাইট ডিউটি থাকে না, ওর এখানে সেরকম মানে ঘুমটা হয় না, সেই জন্য বলছে না আমি বাড়ি চলে যাব, আমি বাড়িতে ভালোভাবে ঘুমাবো। আর তোমাদের দাদাভাই একটু জল মিষ্টি খেয়ে নিল। তো মারে সবাই বললো যে না ভাত খেয়ে যাও, বিকেলে যাবে, বিকেলে যাবে, এত রোদের মধ্যে এই এলে আবার চলে যাচ্ছ রোদে গরমে। বলছে না না আমি ওখানে ভালো, একটু কষ্ট করে চলে যায়। আর তোমাদের দাদাভাই একটু কিছু কাজ আছে বিশেষ করে, সেই জন্য চলে যাচ্ছে, নাহলে ও বিকেলে যেত খেয়ে দিয়ে। তো আমরাও আর কিছু বললাম না, মাও সেমনি আর কিছু বললো না, সেই জন্য ও বেরিয়ে পড়লো। তো চলো ঠাকুরের নাম করে এখন ঘরে ঢুকে পড়ি। আমি বাড়িতে এসে পরে সেমনি কিছু খাইনি, তো আমি একটু শরবত খেয়ে নেব, তারপর মানে চলে যাব চান করার জন্য, কারণ গরমের মধ্যে এসেছে আর ভালো লাগছে না, আর এই জামাগুলো পরে থাকতে ভালো লাগছিল না, সেই জন্য হলো না চানটা আগে করেই নিই। তো ততক্ষণে চলে এসছে আমার কাকুর ছেলে। তো শ্যামপুর এসেই তো ফার্স্ট আমি স্নান করে নিলাম, বাবুকেও স্নান করানো হয়ে গেল, তারপর বসবো গোছাতে। আর দেখো এই যে, তো বাবুরই এখানে বেশি জামা কাপড়, আমার যেহেতু এখানে মোটামুটি রাখা থাকে, আর এখন যদি সেমনি কিছু অনুষ্ঠান নেই যে ভালো ভালো খুব জামা আনবো, তো নর্মালি জামাটা আমি নিয়ে এসেছি, আর যা কিছু তো এখানে রাখাই আছে। আর বাবুরগুলো এখন নিয়ে এসেছি, তো বাবুরগুলো এখন গুটিয়ে নেবো। তো মা তো চলে গেল রান্না করার জন্য, আর আমি এখন এগুলো টুকটাক করে গুছিয়ে নেবো, কারণ যাতে আমার খুঁজতে পেতে সুবিধা হয়। তো চলো ফার্স্টে গুছিয়ে নিই, এই আলনাটা মোটামুটি খালি করা ছিল, তো এখানটা একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো খুব গরম লাগছে, যদিও ফ্যানটা অফ করলাম, নাহলে কেমন ঘাড় 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 একটা আওয়াজ হচ্ছে জানো তো। তো চলো টুকটাক করে গুছিয়ে নিই। আর এই যে দেখো বেশি কিছু নেই, হালকা হালকার মধ্যে, হ্যাঁ তো তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। তো চলো এক এক করে গোছায়। আর স্ট্যান্ডটা থাকলে তোমাদেরকে দেখাতাম গোছানোটা, কিন্তু স্ট্যান্ডটা আমার বোনের কাছে আছে, নিয়ে আসবো একটু পর মামা বাড়ির থেকে। আসলে কালকে আসার পথে বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম যে আমি তো গাড়ি করে যাবো, এতগুলো নিয়ে যেতে পারবো না, তোরা হাতে করে নিয়ে চলে যা। তো চলো গুছিয়ে নিই। তো এই যে দেখো মোটামুটি গোটানো বাগানো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাবু কান্না করছে, পেপসি খাবো পেপসি খাবো, এই সবে গলাটা ঠিক হলো, মানে কি বলবো। শোন তুমি কান্না করে যাই করো, পেপসি দেওয়া হবে না। আর আর এই যে মা এখন কি মাছ রান্না করছে, মাছগুলো মানে ভাজা হয়ে গেছে, এই যে মায়ের মাছ ভাজা কমপ্লিট, আর এখন রান্না হচ্ছে, কুমড়োর তরকারি হচ্ছে, আর মা এখানে রেখে কুমড়োর তরকারি। তো চলো আমি ফোনটা একটু চার্জে দিয়ে নিই, কারণ ফোনের চার্জটা প্রায় শেষ হয়ে গেছে, তো ফোনটা চার্জে দেবো। আর সেমনি কিছু নেই দেখি। আর বাবু তো চিৎকার করছে পেপসি খাবো পেপসি খাবো, কিন্তু ওকে একদমই দেবো না, কারণ ওর গলায় ব্যথা, পুরো কীর্তন আমাকে জ্বালিয়েছে আমার শ্বশুর বাড়িতে। তো যাই হোক এখন অফ করছি। বাবুকে তো খাবার খাওয়ানো হয়ে গেল, ওকে খাওয়াতে তখন অনেক টাইম লাগো, অনেক সেই কখন বসেছি একটার সময়, এখন প্রায় 2:15 বাজে, এখন জাস্ট বুঝলাম ওকে খাইয়ে। তাও তোমরা দেখবে, চলো তোমাদেরকে দেখাই। দেখো পুরো খাবার কিন্তু কমপ্লিট করেনি, মাছ দুটো খেয়েছে তাও ঠিক আছে, মাছ দুটো খেয়ে নিয়েছে, কিন্তু আর সেমনি ভাবে খাবারটা খেলো না, ওর শরীরটা একটু খারাপ আছে এখন। আর এই যে এখন তুমি কি খাচ্ছ বিমান? লিচু খাচ্ছে। তো
তো ও বললো যে মা আমি লিচু খাবো, তাই ওই আসার পথে লিচু কিনে নিয়েছিলাম ওর জন্য, ওই লিচুটাই খাচ্ছে। কাল থেকে এত বলছে আমি লিচু খাবো লিচু খাবো, রাত্রেবেলায় জানো তো। তো আমাদের ফ্রিজে লিচু রাখা ছিল, কিন্তু লিচুগুলো পচে গেছে, কীর্তনের টাইমে না এত খাওয়া হয়নি। তো এত জিদ করছে, সেই জন্য আজকে ফাইনালি কিনতেই হলো। তো আর লিচুটার দামও কম করলো না জানো, বললাম যে 10 টাকা করে, দাও করলো না। আর আমাদের অন্ডার সাইডে তাও 60-70 দিচ্ছি, আর গোপাল মাঠে তো 120 টাকা নিল। তো যাই হোক, বাচ্চার জন্য কিছু করার নেই। তো এই যে এখন ওকে ফোন দিয়ে বসিয়েছি আর লিচু খাইতে দিয়েছি। বিমান তুমি উঠে খাও বাবা, উঠে উঠে খাও। ফোন নেবে তো, দাঁড়া ফোনটা আমি লাগিয়ে দিই। তো এখন ওকে ফোন দেখতে দিয়ে দেবো। এই নাও দেখো। তো ও ফোনটা দেখে নে। আর তো চলো আমিও খাবারটা খেয়ে নিই। মা আমি নিচে খাবো, আমিও টেবিলে খাবো না, আমি নিচে খাবো বসে। তো ফ্যানটা চালিয়ে নিলাম, গরম লাগছে। আর এই যে খেতে দিয়ে না, তাই এখন খেতে বসে যাব। আর আমি তো বাবুর থালাতে খেয়ে নেবো, বাবুর থালাতে আমি এখন মানে বাবুর থালাতে বেশিরভাগ টাইম আমি খাবার খাই। তো চলো খাবারটা খেয়ে নিই। আজকে প্লেন মেনু হয়েছে, মাছ হয়েছে, কুমড়োর তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে, আর মাছের তেল আছে, আর ডাল আছে, প্লেন। চলো খেয়ে নিই। আর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে মাছের তেল এখন মাখিয়ে নিয়েছি, চলো এবার আমিও খাই। এই যে কি বলছো বিমান? দাও ও আবার কি বলছে দেখে আসে। কি বলছো? খাবে না? ঠিক আছে ছেড়ে দাও, খেতে হবে না। তুমি ফোন দেখো, হ্যাঁ বসে বসে, খেতে হবে না। তো খাবার খাওয়া তো হয়ে গেল। তো দেখো বাবু এখন কি করছে দেখো, কাজু কিশমিশ নিয়ে বসেছে। কি বলবো, কি খাচ্ছে এগুলো? হ্যাঁ করো তো দেখি তুমি কি খাচ্ছ। ওই কিছুই দেখা আপনি চিনি খাবে? কোথায় চিনি নেই মামা বাড়িতে। মা চিনি কোথায় আছে গো? দাঁড়া, ও আবার এখন এত জিজ হয়ে গেছে, না দিলে প্রচন্ড কান্না করছে, এতটা জিজ বেড়ে গেছে ওর। তো ওকে একটু চিনি খাবো বলছে, তখন ওকে খাওয়াই, তাই তো। তারপরে ঘুমু করবে তো, তারপর কিন্তু আমরা ঘুমু করে দেবো। হ্যাঁ বলে তো, হাই বলে দাও। তোমাদের খাবার খাওয়া হলো বলো? বলবে না? বলবে না বাবা আমার? আবার নেলস কাটছো কেন? নেলসে কি থাকে বলে দাও তো সবাইকে। কি থাকে নেলসে? দিচ্ছি তো, নেলসে কি থাকে বলো আগে। চলো ওর ঘুম চলে এসছে, হ্যাঁ ওকে ঘুম পাড়াই। এখন বাজে প্রায় 6:30টার মতো। তো ওই যে বাবু এখন লিচু খাচ্ছে, আর আমি বাবুর জন্য সুজি বানিয়ে, এই যে ওটা ওকে খাওয়াবো। তো এখনো লুচি বলছি, সরি, লিচুটা খেয়ে নে, তারপর ওকে সুজিটা খাওয়াবো। তো এখন সুজিটা ঠান্ডা হয়নি, কি বুঝি ওই বিষটা বাইরে ফেলে দিয়েছো, ভেরি গুড। তো ও লিচু প্রচন্ড ভালোবাসে, তাই ও খেয়ে নিচ্ছে। আজ ঘুম থেকে উঠলাম অনেকটা দেরিতে, মানে কালকে রাত্রে কি বলতো মুভি দেখেছিলাম, সেই জন্য না ভালোভাবে রাতটা ঘুমানো হয়নি। সেই জন্য বাবার বাড়িতে এসে বিকেলটা কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছি। সাধারণত আমি খুব একটা ঘুমাই না দুপুরবেলায়, কিন্তু আজকে ঘুমিয়ে নিয়েছি। আর উঠতেও দেরি হলো, তাই বাবুকে খাওয়াতেও আজকে একটু দেরি হয়ে গেল। সুজিটাতে জাস্ট একটু আগেই বানালাম। কেমন লাগলো লিচুটা? কেমন খেতে লাগছে? ওটা পড়ে যাবে, ওটা হাত ধুয়ে দেবে তো আমি। তো খেয়ে নে লিচুটা, আমি তারপর সুজিটা খাওয়াতে বসবো। এখন হয়ে গেছে রাত্রেবেলা। তো বৌদি এখন বানাচ্ছে রুটি, আর এর আগে বানিয়েছিল ঘুগনি আর সালেড। তো বৌদি এখন এখানে রুটি বানিয়ে নিচ্ছে, আমি বেলে দিলাম, আর বৌদি রুটিটা করে নিচ্ছে। তো রুটিটা তাড়াতাড়ি করার একটাই কারণ, ওই যে বাবুর জন্য একটু ভিজতে দিতে হবে, না হলে বৌদিরা কিন্তু একটু দেরি করে রুটি করে। তো চলো আমি এখন ভালোভাবে দুধটা গরম করে নিই। তো আমার এখানে কিন্তু দুধ মোটামুটি গরম করতে বসিয়ে দিয়েছি, শুধু বাবুর জন্য গরম করব, আর রুটিটা ভিজতে দিয়ে দেবো। তো চলো রুটিটা এখন জাল দিয়ে দিই, তারপর ভিজিয়ে রেখে দেবো। তারপর একটু ভাবছি মামার বাড়ি চলে যাব, মামার বাড়ি থেকে ঘুরে এসে বাবুকে খাবার খাওয়াতে বসবো।
তো এখন বসে পড়েছি বাবুকে খাওয়ানোর জন্য। আসলে কি বলতো, বাবার বাড়িতে এসে সেমনি তো কাজ থাকে না যে কাজ করব। তো যাই হোক, এখন ওকে দুধ রুটিটা খাওয়াবো। দুধ রুটিটা অনেক আগে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই যে ওর খাবারও চলে এসেছে, আর এখানে বাটিতে জল আছে। আর আমাদের বিভান কোথায় আছে? এখানে দেখতে পাচ্ছ কত খেলনা ছড়িয়ে বসেছে। আজকে গরমটা খুব একটা নেই, এমন নয় যে নেই, কিন্তু কম আছে তুলনামূলক ভাবে। আর তোমাদেরকে একটা কথা কি বলবো, সকালে যে লিচুগুলো কিনেছিলাম, 1 কিলো লিচু ছিল, আর হার্ডলি হয়তো 5টা 6টা পড়ে আছে। সারা দিন শুধু লিচুই খেয়ে গেল। তো দেখি, তো চলো ওকে খাবারটা খাইয়ে নি এখন। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।